যারা ছাত্রলীগে হয়ে বা আপনি জুলিয়াস সিজারকে বলবেন সে গেস্ট রুম গণরুমে নির্যাতন করেছে, কিন্তু যারা সব ছিল বা যারা তাদের হাতকে শক্তিশালী করেছে তাদের কি দায় নেই? তারা কি দায় এড়াতে পারে? আর এস এম ফরহাদ যে ছাত্রলীগের পদ নিয়েছিলেন, তিনি খুব সম্ভবত সমাজ কল্যাণ অনুষদের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তো সেই জায়গায় আমরা জানি একটা সংগঠনের পদ নিতে গেলে আপনার সিভি জমা দিতে হয়, এবং সিভিতে তার পূর্বপুরুষের আওয়ামী লীগে কী কী ছিল, তার পূর্বপুরুষের বাবা, দাদা, চাচা, পরদাদা আওয়ামী লীগের কে কোন পদে ছিল, বা তার ফ্যামিলি আওয়ামী লীগের প্রতি কী পরিমাণ কন্ট্রিবিউশন ছিল, পুরোটাই উল্লেখ করতে হয়। তো এস এম ফরহাদ তো সেইভাবেই সিভি রেডি করে পদ নিয়েছে, এবং সে কিন্তু এই হলে ছিল। তা আপনি মনে করেন যে সে আপনার গেস্ট রুম গণনায় প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও সে কি তাদের হাতকে শক্তিশালী করে নাই? তাদের কি আপনার যে সমাজ বিজ্ঞান অনুষদে সে ছাত্রলীগের পদে থেকে তাদেরকে ম্যান পাওয়ারকে আরও বাড়ায় নাই? সে কি সব আওয়ামী লীগের ছিল না তাইলে? তাহলে এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? আমরা পরবর্তীতে আবার হয়তো আমরা এখনও প্যানেলে বসি নাই, আমরা একটু পরে প্যানেল সবাই বসবো, যেহেতু মাত্র কিছুক্ষণ আগে আপনার রায় আসলো। আমরা এটা আলাপ আলোচনা করে পরবর্তীতে কি হয়, আমরা পাল্টা রিড করবো কিনা বা কী করবো সেটা আমরা জানাই দেবো। তবে রাষ্ট্রযন্ত্র আমাদের সাথে মকারি করছে। রাষ্ট্রযন্ত্র তার পুরো বাংলাদেশটাকে একটা স্ট্যান্ড আপ কমেডি হিসাবে ধরে নিয়েছে। তারা সে মঞ্চে দাঁড়িয়ে স্ট্যান্ড আপ কমেডি করে, আমরা তার অডিয়েন্স হিসাবেই তারা আমাদেরকে ধরে নিয়েছে। আপনি দেখবেন ব্যক্তির বিরুদ্ধে রিটের কারণে ডাকসু বানচাল করে দেয়া, এটা তো মানে টোটাল কমেডি। আবার সেই কমেডিটা 30 মিনিটও স্থায়ী হয় নাই, 30 মিনিটের মধ্যে আবার সেটা স্থগিত করে দেয়। তো এই যে রাষ্ট্রযন্ত্রের যে আপনার ইম্যাচুরিটি, যে পাতলা স্বভাব, এই পাতলা স্বভাবে দেশ চলে না। এনজিও সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম একটু ভালো কিছু হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে বেশ পারফর্ম করে একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, কিন্তু তারা ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, অপরাজয় 71 অদম্য 24 প্যানেলের সদস্য পদপ্রার্থী। আমার ব্যালট নম্বর 4।